একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ও জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই পথ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন হঠাৎ করে খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে এক বৃদ্ধ ফকির বসে আছে। ফকিরটি খুবই দুর্বল ও জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশেই বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফকিরের নিকটে গেলেন। ফকিরের নিকটে গিয়ে তিনি তাকে সালাম দিলেন, কিন্তু সেই ফকির তার সালামের কোনো জবাব দিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন, আপনি কি জানেন না কেউ যদি সালাম দেয় তাহলে সেই সালামের জবাব দিতে হয়? হযরত আলীর এই কথা শোনা মাত্রই বৃদ্ধ ফকিরটি খুবই রেগে গেলেন এবং রেগে গিয়ে বললেন, কে আপনি? আমাকে সালাম দিয়ে কি হবে? সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন। ফকিরের এই রাগান্বিত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো। কিন্তু তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ল সেই কোরআনের আয়াতের কথা। সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা ফকির মিসকিনদের সাথে কোনো খারাপ ব্যবহার ও ধমক দিয়ে কথা বলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং তাকে কোমল স্বরে বললেন, আমার নিকট তো এখন কোনো খাবার নেই, আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি, একটু দূরেই আমার বাড়ি। আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে গেলে হয়তো বা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো। ফকির বলল, আমি প্রচন্ড দুর্বল, ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না। আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত যাব? আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং তাকে কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুইয়ে দিলেন। তারপর ঘরের দরজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন, কেননা গত 3 দিন ধরে ফাতেমার চুলায়ও আগুন ধরে না। ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তখন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল। ফাতেমার চোখগুলো গর্তের ভেতরে ঢুকে গিয়েছে। ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তোমার কি হয়েছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছিলেন। গত 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। বাচ্চা 2টি অনাহারে আছে, তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। ফাতেমার মুখে এরকম কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি রাস্তা থেকে এক ক্ষুধার্ত ভিক্ষুককে উঠিয়ে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়ে নিয়ে এসেছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে একবেলা খাবার দিতে পারবো। এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই, আমি সেই ফকিরকে এখন কোথা থেকে খাবার দেব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তিনি জায়নামাজ বিছিয়ে 4 রাকাত সালাতুল হাজত আদায় করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহর দরবারে বললেন, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মেহেরবান, তুমি চাইলে তো সবই সম্ভব। একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি, এখন যদি তাকে আমি খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব। ইয়া রহমানের রাহিম, তুমি আমার সম্মান রক্ষা করো, আমাকে সাহায্য করো। আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না, আমার ক্ষুধার্ত সন্তানদের জন্যও খাবার চাই না, আমি শুধু সেই ক্ষুধার্ত ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাই। দয়া করে আমাকে সাহায্য করো মহান আল্লাহ, তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এক অদৃশ্য ফেরেশতা দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে সেই খাবারটুকু রাখলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত শেষ করে যখন সেই খাবারের টুকরা দেখলেন তখন তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টুকরা চতুর্দিক থেকে যেন জান্নাতি খাবারের সুবাস ছড়াচ্ছে। পাশের ঘর থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের সুঘ্রাণ পেয়ে দৌড়ে আসলেন
হযরত আলীর দিকে। হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্বাজান, গত 3 দিন ধরে আমরা কিছুই খাইনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে বললেন, ভাই, আমার কাছে আমার মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো। কেননা গত 3 দিন ধরে আমার মায়ের কাছে আমি কত খাবার চাইলাম, কিন্তু আমার মা আমাকে একটুও খাবার দিল না। হুসাইনের এমন কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে উদ্দেশ্য করে বললেন, এই খাবার তোমাদের জন্য নয়, বাহিরে একজন ফকির বসে আছে, আমি তাকে খাবার দেব, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসেছি। হযরত আলীর এমন কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে বললেন, আব্বাজান, আমরা 3 দিন ধরে প্রচন্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, আপনি আমাদেরকে খাবার দিন, আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন। এদিকে তার একমাত্র স্ত্রী আর সন্তান অনাহারে, অন্যদিকে ওই ভিক্ষুক না খেয়ে আছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিকের কথা ভেবে পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরত আলীর মনে পড়লেন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, নিশ্চয়ই সম্পদ ও সন্তান হবে ফিতনার মূল কারণ। এই কথা চিন্তা করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, এই খাবারের একমাত্র হকদার ওই ফকির, অতএব সেই ফকিরকেই এই খাবার দিতে হবে। হযরত আলী এইবার বাম হাত দিয়ে হুসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন। তারপর ঘর থেকে বের হলেন সেই ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য। হযরত আলী যখন ঘর থেকে বের হলেন তখন তিনি এক অবাক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। যেই ভিক্ষুক রাস্তার মাঝে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল, তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে, সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং হযরত আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হযরত আলী কিছু বলার আগেই ভিক্ষুক বলল, ওয়ালাইকুম আসসালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আপনি? একটু আগেই তো আপনি রাস্তার মাঝে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন, আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি, এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন, আর আপনাকে আমি সালাম দিয়েছিলাম সেই কবে, আর সেই সালামের জবাব আপনি এখন দিচ্ছেন? তখন সেই ভিক্ষুক বলল, হে আসাদুল্লাহিল গলিম, হে আলী, আমি কোনো ফকির নই, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি। নবীর সাহাবীদের মধ্যে আপনি এমন এক ব্যক্তি, আপনি একসঙ্গে এত পরীক্ষায় পাশ করেছেন যা নবীর আর অন্য কোনো সাহাবীও অর্জন করতে পারেনি। একদিকে আপনি আসাদুল্লাহিল গলিম, কাফেরদের জন্য সিংহ, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই রাজ্যে প্রবেশের দরজা হলো হযরত আলী। অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে প্রচন্ড শক্তি দান করেছে, এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি। অন্যদিকে খাতুনে জান্নাত, যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন, তার স্বামী আপনি। অন্যদিকে হাসান হুসাইন, যিনি জান্নাতি পুরুষদের সর্দার হবেন, তার পিতা আপনি। অপরদিকে আশরাতুল মুবাশশারার সদস্য আপনি। জান্নাতি ব্যক্তিদের 10 জনের মধ্যে 4 নম্বরে রয়েছেন আপনি। আপনি এত বড় সাহাবী যে এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন। আপনার প্রতি আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি হয়ে আপনাকে এত গুণে গুণান্বিত করেছেন। এই খাবারের একমাত্র হকদার হলো আপনার পরিবারের সদস্যগণ, আপনি তাদেরকে এই সুন্দর খাবার প্রদান করুন। অন্য আরেক দিনের ঘটনা, এক উদ্ভট ও বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার অন্তরাল থেকে সালামের জবাব দিলেন এবং বললেন, কে আপনি? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একজন ভিক্ষুক এসেছে, এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল, কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতো, এই জন্য এই ভিক্ষুককে আপনার কাছে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঘরে তো তেমন কিছুই নেই, এই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব? তবে হ্যাঁ, আমার পছন্দের একটি চাদর আছে, আমি এই চাদরটি আপনার কাছে দিচ্ছি।
আপনি এই চাদর ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেইখান থেকে যত টাকা পাবেন সেই অর্থগুলো সেই ভিক্ষুককে দিয়ে দিবেন। হযরত সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন, এই চাদরটি বন্ধক নেন। ইহুদি সেই চাদর হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন। ইহুদি জিজ্ঞেস করলেন, এই চাদরটি কার? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই চাদরটি আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ের চাদর। ইহুদি চাদরখানা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো অনেক আগেই ঘরের ভেতরে ঢুকেছিলেন, এতক্ষণ পর ফিরে এলেন, এই চাদরের বন্ধককৃত অর্থ নিয়ে এসেছেন? এই নেও চাদরের বন্ধককৃত অর্থ, আর আমাকে এক্ষুনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যাও। আমি কালেমা পড়ে মুসলমান হব। আমি আমার কিতাব তাওরাতে পড়েছি, আখিরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই থাকবে না। আখিরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষুককে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে, কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই। অতঃপর ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দেবেন। তুমি যখন বললে এই চাদরটি বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর, তখনই আমি তাওরাত কিতাবের ভবিষ্যৎবাণীর সত্যতা যাচাই করেছি। তোমরা যাকে নবী বলে মানো, এই নবী আখিরি জামানার শেষ নবী। তার নামে তাওরাতে যত ভবিষ্যৎবাণী ছিল সকল ভবিষ্যৎবাণীর সত্যতা আমি ইতিপূর্বেই পেয়েছি। শুধু এই একটা ভবিষ্যৎবাণীর জন্যই আমি অপেক্ষা করছিলাম। আমি আর দেরি করতে চাই না, আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মদিনার বাগানগুলোর মধ্যে এক এতিম ছেলের একটি বাগান ছিল। তার বাগানের পাশেই এক বাগানের মালিক ছিলেন আবুল উবাবা নামের এক লোক। সেই এতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখলো তার প্রতিবেশীর একটি খেজুর গাছ সেই সীমানার মধ্যে পড়ে যাচ্ছে। ছেলেটি প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে খেজুর গাছটা কিনতে চাইলো যাতে প্রাচীরটি সোজা হয়, কিন্তু প্রতিবেশী আবু উবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না। কোনো উপায় না পেয়ে সেই এতিম ছেলেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে পুরো ঘটনা বিস্তারিত বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা শুনে ডেকে পাঠালেন আবু লুবাবাকে। আবু লুবাবাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের বিনিময়ে হলেও সেই খেজুর গাছটা তাকে দিয়ে দিতে অনুরোধ করলেন, কিন্তু আবু লুবাবা যথারীতি রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তাকে বললেন, তোমার ভাইকে ওই খেজুর গাছটা দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতের একটি খেজুর গাছের জিম্মাদার হব। বিস্ময়কর হলেও সত্য যে তারপরেও আবু লুবাবা খেজুর গাছ দিতে রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশি আর তিনি কি বলবেন। উপস্থিত সাহাবীদের মধ্যে আবু দাহাদা নামে এক লোক ছিলেন। মদিনায় তার খুবই সুন্দর একটি বাগান ছিল। তার ৬০০টি খেজুর গাছ ছাড়াও একটি মনোরম সুন্দর বাড়ি ও একটি কুয়াও ছিল সেইখানে। মদিনার বড় বড় ব্যবসায়ীদের কাছে আবু দাহাদা নামের সেই ব্যক্তির খেজুর বাগানটি সুপরিচিত ছিল। তিনি সপরিবারে সেইখানে বসবাস করতেন। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন। তখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই খেজুর গাছটি আবু লুবাবার কাছ থেকে কিনে ওই ইয়াতিম ছেলেকে দিয়ে দেই, তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্যও জান্নাতে খেজুর গাছ থাকবে। তখন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আবু লুবাবাকে বললেন, আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে আমাকে সেই খেজুর গাছটি দিয়ে দিন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবি এই সম্পদ দেখে লোভ সামলাতে পারল না। সে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, আমি আপনার খেজুর বাগানটি গ্রহণ করলাম এবং বিনিময়ে আমার খেজুর গাছটাকে আপনাকে দিয়ে দিলাম। হযরত আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু সেই মুহূর্তে খেজুর গাছটি ইয়াতিম ছেলেকে দিয়ে দিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি কি জান্নাতের একটি খেজুর গাছের মালিক হলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আবু দাহাদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুর গাছের বাগান অপেক্ষা করছে। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুইবার কিংবা তিনবার বলেননি, বরং খুশি হয়ে বারবার বলেছেন। শেষে আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখান থেকে ফিরে গিয়ে সেই বিক্রি করা বাগানের ভিতরে গেলেন এবং তার বাড়ির সামনে এসে স্ত্রীকে ডাক দিলেন, হে উম্মে দাহাদা, বাচ্চাদেরকে নিয়ে তুমি বাগান থেকে বের হয়ে আসো, আমি দুনিয়াবি এই বাগান বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী বলল, আপনি কার কাছে এগুলো বিক্রি করেছেন? কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে? আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জান্নাতের মধ্যে একটি খেজুর গাছের বিনিময়ে এই বাগানটি বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী বলল, আল্লাহু আকবার, হে আবু দাহাদা, আপনি অবশ্যই অনেক লাভজনক একটি ব্যবসা করেছেন। হযরত তামিম বাগদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হলাম। তখন আমরা দেখতে পেলাম যে একটি উট দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলো। দেখে মনে হচ্ছিল উটটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কিছু বলছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটকে উদ্দেশ্য করে বলল, হে উট, তুমি শান্ত হও। তুমি যদি সত্য বলো তাহলে তোমার সত্য কথার প্রতি ফায়দা দেওয়া হবে, আর যদি তুমি মিথ্যা বলো তাহলে তোমার মিথ্যা কথার প্রতি শাস্তি দেওয়া হবে। এটা নিশ্চয়ই যে আমার নিকট যে আশ্রয় গ্রহণ করবে আল্লাহ তাআলাও তাকে নিরাপত্তা দান করেন, আর যে আমার নিকট আশ্রয় নেয় তাকে আল্লাহ তাআলা নিঃস্ব হতে দেন না। সাহাবী তামিম বাগদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই উট আপনাকে কি বলছে? আল্লাহর রাসূল তখন বলল, এই উটটি আমাকে বলছে যে তার মালিক তাকে জবেহ করে তার মাংস খাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে, তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এইখানে এসে আমার নিকট সাহায্য চাইছে। তামিম বাগদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতঃপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম। হঠাৎ করে সেই সময় উটের মালিক আমাদের নিকট চলে আসলো। সেই উট যখন তার মালিককে দেখতে পেল, তখন সেই উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গিয়ে ভালোভাবে লুকিয়ে পড়লো। উটের মালিক তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উট 3 দিন আগে আমার নিকট থেকে পালিয়ে গেছে, আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি। এমন কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটখানি আমার নিকটে নালিশ জানিয়েছে। সে আমাকে বলছে যে তোমার নিকট সে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে। যখন প্রচন্ড গরমের সময় আসলো তখন তুমি তার পিঠে উঠে ঘাস ও চারণ ভূমিতে যেতে, আর যখন শীতের সময় আসলো তখন তুমি তার পিঠে সাওয়ার হয়ে গরম এলাকার দিকে সাওয়ার হতে, আর যখন সে বার্ধক্যে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার জন্য উদ্যত হয়েছ। উটের মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণনা করছেন, কিন্তু প্রশ্ন হলো উটখানি আপনাকে সব জানালো কিভাবে? এমন কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, একজন অনুগত ও একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত? তখন উটের মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি এইটাকে বিক্রিও করব না ও জবেহ করব না, আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 দিরহামের বিনিময়ে সেই উটটিকে তার মালিকের কাছ থেকে ক্রয় করে নিলেন এবং তিনি উটটাকে লক্ষ্য করে বললেন, হে উট, তুমি যাও, এখন থেকে তুমি মুক্ত, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। অথচ উটটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার মাথাখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে এনে মুখ দিয়ে ফিসফিস করে কি যেন বলল, যা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। এরপর উটটি পুনরায় দোয়া করলো। আল্লাহর রাসূল পুনরায় বললেন, আমিন আমিন। উটটি পুনরায় দোয়া করলো। আল্লাহর রাসূল তৃতীয়বারের জন্য বললেন, আমিন। কিন্তু উটটি যখন তৃতীয়বারও কিছু বলল তখন আল্লাহর রাসূল আমিন তো বললেনই না, তখন আবেগপ্রবণ হয়ে কেঁদে দিলেন এবং বললেন, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে
টপ টপ করে পানিও পড়ছিল। হযরত তামিম বাগদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা জিজ্ঞাসা করলাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আপনাকে কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই উটটি আমাকে প্রথমবার বলেছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে ইসলাম ও কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন। আমি বললাম আমিন। তখন উটটি আবার বলল, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আপনার সমস্ত উম্মতের মধ্যে ভয়ভীতি এমন ভাবে দূর করে দেন যেমন ভাবে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিলেন। আমি বললাম আমিন। তারপর উটটি আবার বলল, আল্লাহ যেন আপনার উম্মতের রক্তকে শত্রুর হাত থেকে এমন ভাবে রক্ষা করেন যেমন করে আপনি আমার রক্ত আজকে হেফাজত করেছেন। তারপর উটটি আবার বলল, আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন তাই করেন। তারপর উটটি আবার বলল, আল্লাহ যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ ও যুদ্ধ বিদ্রোহ এইসব থেকে হেফাজত করেন। এই কথা শুনে আমিন বলতে যাব, কিন্তু সেই দোয়াটি কবুল হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো। এই কথা শুনে আমার কান্না পেল, কেননা এই একই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি, কান্নাকাটি করেছি, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে অভ্যন্তরীণ ফিতনা ফাসাদ এইসব থেকে রক্ষা করো। কিন্তু মহান আল্লাহ আমার প্রথম 3টি দোয়া কবুল করলেও শেষ 2টি দোয়া কবুল করেননি। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর দিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে তারা একে অপরের সঙ্গে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদ করবে, এইসবে লিপ্ত হবে এবং এইসব ফতুয়াবাজি করে এরা ধ্বংস হবে। বাহিরের শত্রুরা যখন তাদের আঘাত করবে তখন তারা অভ্যন্তরীণ কলহে ব্যস্ত থাকবে। এইসব কিছু যা ঘটবে সবই তকদিরের লেখা হয়ে গেছে, কাজেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছায়। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।